নমস্কার সকলকে। তো তোমরা দেখো তোমাদের যে রাউন্ড 2 কাউন্সেলিং সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। WBMCC ওয়েবসাইটটা খুললেই তোমরা দেখতে পাবে, এখানে পরিষ্কার লেখা আছে রেজিস্ট্রেশন প্রসেস ফর রাউন্ড 2 স্টার্টেড। ঠিক আছে, 11ই সেপ্টেম্বর থেকে হওয়ার কথা ছিল, তো তোমাদের সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার যেটা নিয়ে আমি বলবো যে তোমরা কবে যারা আপগ্রেডেশন করবে মেনলি তাদের জন্য আমি বলছি যে যারা আপগ্রেড করতে চাও তাদের কিন্তু এই রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশন কোনোটাতেই তোমাদেরকে কোনো কাজ করতে হবে না। যাদের অলরেডি ফার্স্ট রাউন্ডে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে, তোমাদের লিস্ট চলে এসে মানে প্রফেশনাল ক্যান্ডিডেট লিস্টে তোমার নাম আছে, এবং যারা কলেজ পেয়ে গেছো, ঠিক আছে, তারা কলেজ পাওয়ার পর আবার অন্য কলেজে আপগ্রেড করতে চাইছো তারা, এবং যারা কলেজ পাওনি, যাদের প্রফেশনাল ক্যান্ডিডেট লিস্টে নাম আছে অর্থাৎ তোমরা ভেরিফাইড অলরেডি কিন্তু তোমাদের কোনো কলেজ অ্যালট হয়নি, তারাও কিন্তু রাউন্ড 2তে বসতে পারবে। ঠিক আছে, এবং তোমরা নতুন কলেজের জন্য চুজ করতে পারো। এবার যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করছো, যারা রাউন্ড 1-এ কলেজ পেয়ে গেছো আবার আপগ্রেড করতে চাইছো, এবং যারা রাউন্ড 1-এ তোমাদের ভেরিফিকেশান ডান কিন্তু কোনো কলেজ পাওনি, তাদের এই 3 ধরনের ক্যান্ডিডেটদের জন্য যেটা বিষয় যে তোমরা এবার এই যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করছো তাদেরকে আবার ভেরিফিকেশান রাউন্ডে বসতে হবে, কিন্তু বাকি যে দু ধরনের স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি যে তোমরা চয়েস ফিলিং আর চয়েস লকিং কিন্তু তোমাদেরকে করতে হবে। তাদের ডেট তোমাদের দেওয়া আছে অলরেডি, যে প্রথম লিস্ট বার করা হয়েছিল তাতে যেটা লেখা আছে যে 17 তারিখ বিকাল 4টের পর থেকে চয়েস ফিলিং আর চয়েস লকিং স্টার্ট হবে, এবং তোমরা 19 তারিখ রাত 12টা অবধি চয়েস ফিলিং আর চয়েস লকিং করতে পারবে। মানে 17 তারিখ বিকাল 4টের পর থেকে 17, 18 আর 19 এই সময়কালের মধ্যে তোমাদেরকে চয়েস ফিলিং আর লকিং করতে হবে যারা আপগ্রেড করতে চাইছো তাদের জন্য, এবং যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করছো আর যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পাওনি সবার ক্ষেত্রেই। এবার যারা আপগ্রেড করবে তারা যে কলেজ তোমরা যে কলেজটা পেয়েছো, এবার তোমরা যে কলেজ চাইছো সেই 2-3টে কলেজ যদি তোমাদের যেটা মন মতো কলেজ, প্রথম রাউন্ডে যেমন তোমরা সমস্ত কলেজ পরপর দিয়েছিলে সেরকম এবার যে হয়তো শুধু একটা কলেজ, ধরো কেউ NRS পেয়েছো, সে চাইছো আমি SSKM নেব, তো সে শুধু SSKM দেবে, বা কলকাতা মেডিকেল কলেজ 1 নম্বর দিলে তার হয়তো ইচ্ছা কলকাতা মেডিকেল কলেজে যাওয়ার, তো সে MCকে 1 নম্বর দেবে, তারপর 2 নম্বরে SSKM দেবে এইভাবে। আর যে হয়তো অনেকটা পরে কলেজ পেয়েছো তার সেই কলেজে থাকলে তার কোনো অসুবিধা নেই, আর যারা আপগ্রেড করতে চাইছো তারা প্রথম থেকে আবার কলেজ সাজাবে, এইরকমভাবে তোমরা কলেজ চুজ করতে পারো। আর যারা কোনো কলেজ অ্যালট মানে যাদের কোনো কলেজ পাওয়া যায়নি তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের অ্যালটমেন্টের জন্য তোমরা যে আবার যেমন ফার্স্ট রাউন্ডে সাজিয়েছিলে পরপর সেরকমভাবেই সাজানোর চেষ্টা করো, তাহলে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী যে কলেজটা পড়ার সেটা পড়বে। ঠিক আছে, আর যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করছো তাদের উদ্দেশ্যে বলবো, দেখো চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়াই আছে কি করে তোমরা রেজিস্ট্রেশন করবে, এবং রেজিস্ট্রেশন তো প্রায় হয়েই গেল, এবং তোমরা চয়েস ফিলিং চয়েস লকিং কীভাবে করবে আমি সেটা বলার চেষ্টা করেছি, এবং কলেজ আপগ্রেডেশনও কীভাবে করবে সেটাও বলার চেষ্টা করেছি। তো সেই অনুযায়ী তোমরা ভিডিওগুলো একটু দেখে নিও, আর যদি কোনো রকম কোনো সন্দেহ থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই জিজ্ঞাসা করো, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমি MBBS তোমরা এবার স্টার্ট করতে যাচ্ছ, তোমাদের কলেজ স্টার্ট হবে, তো সেই অনুযায়ী কিছু ভিডিও আমি দেবো চ্যানেলে, তোমরা একটু দেখতে থেকো। এবং আর যদি তোমাদের মধ্যে কিছু জানার থাকে সেটাও বলো, আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এই ভিডিওটা অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দিও, এবং ঠিকঠাকভাবে আপগ্রেড করো, রেজিস্টার করো যারা নতুন রেজিস্ট্রেশন করছো, এটাই বলার ছিল। সকলের মধ্যে শেয়ার করো, লাইক করো, এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।